বাঙালিরা ভীষণ ক্রীড়াপ্রেমী। কারণ সে কথা আমরা বাংলা সাহিত্যেই পাই। বিশেষ করে চর্যাপদ থেকে আধুনিক সাহিত্য পর্যন্ত তা আমরা বাংলা সাহিত্যেই আমরা পাই। আধুনিক সাহিত্যে চর্যাপদের সমকালে বিশেষ করে বাঙালিগণ বাঙালিরা সাঁতার কাটতে ভালোবাসতো। তারপরে কি বাড়িতে মল্লযুদ্ধ, বিশেষ করে মল্লযুদ্ধ, কুস্তি, সাঁতার তারা খুব পারদর্শী। বিশেষ করে আমরা যদি মঙ্গল কাব্যে, বিশেষ করে চণ্ডীমঙ্গল কাব্য, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে, নতুবা বিজয় গুপ্তের পদ্মপুরাণ, মনসামঙ্গলের পদ্মপুরাণ যে দেখতে পাই কি না, রাজারা তখনকার দিনে মৃগয়া বা শিকার করতে যেত, কুস্তি করতো, মল্লযুদ্ধ করতো। এছাড়া বাঙালি বিশেষ করে বিভিন্ন সময়ে দেখেছি যে তারা ডাঙ্গুলি, হাডুডু, বিশেষ করে হাডুডু এবং পিন্টু খেলা, দাঁড়িয়ে খেলা, এইসব খেলা হয়তো এখন বাচ্চারা খেলে না, কিন্তু একসময় এইসব খেলা ছিল। বিশেষ করে অচিন্ত কুমার সেনগুপ্তের বা পেন্দ্র মিত্রের খেলাতে বিশেষ আমরা দেখতে পাই যে ফুটবল একসময় ইস্ট বেঙ্গল মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে খেলা, সেই উন্মাদনা আমরা অচিন্ত কুমার সেনগুপ্ত এবং পেন্দ্র মিত্রের সাহিত্যে পাই। মতিনন্দী, যদি মতিনন্দীর কথা বলি, মতিনন্দীর বেশিরভাগ উপন্যাসগুলো এই খেলা নিয়ে, বেশিরভাগ উপন্যাসগুলো খেলা নিয়ে। কোনি উপন্যাস ক্লাস 10-এই রয়েছে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বইতে, যে ক্লাস 10ম শ্রেণীতে রয়েছে যে কোনি, যেখানে কোনির কোচ কীর্তি সিংহ কোনিকে উদ্দেশ্য করে বলছে যে ফাইট কোনি ফাইট। এ যেন বাঙালি যুব সমাজকে উৎসাহিত করছেন যে খেলাধুলায় আরো জেগে ওঠার জন্য, খেলাধুলার প্রতি আরো উৎসাহিত পাওয়ার জন্য। যাই হোক, মতিনন্দী যে স্টপার, স্ট্রাইক বা ননিতা নট আউট, এইসব উপন্যাসগুলো খেলা বিষয়ক যেন বাঙালিদেরকে একটা নতুন ভাবনা চিন্তায় ক্রীড়া জাগিয়ে তোলে। প্রাচীনকালে বলবো না, আগেকার দিনে, বিশেষ করে প্রাচীনকালে যেসব খেলাধুলোগুলো বা আগেকার দিনে যে খেলাধুলো, যে কাবাডি খেলা, হাডুডু খেলা, তখন